আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা পাস্তার ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা হলো চিজ হোয়াইট সস পাস্তার রেসিপি। এটা বানানো অনেক সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে এই পাস্তার রেসিপিটা বানিয়ে দেখাবো। এটা রেস্টুরেন্ট থেকে খেতে গেলে অনেক চড়া দাম দিয়ে খেতে হয়। এটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আপনাদের মনের মতো করে। এই চিজ হোয়াইট সস পাস্তা রেসিপিটা বাচ্চারা যখনই খেতে চাবে এটা বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যাবে এবং স্কুলে টিফিনের কাজে দিতে পারবেন এবং যে কোনো অতিথি আপ্যায়নে এই পাস্তার রেসিপিটা দেওয়া সহজ। তাই আজ আমি আপনাদের সামনে এই রেসিপিটা হাজির করছি। কিউব করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর লাল মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণে, আর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর এখানে সয়া সস দিয়ে দিব 1 চামচ পরিমাণে, সব কিছু দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিট। আমি একটা পাতিলে পানি বসিয়েছি, মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ। পানিটা আমার ফুটতে শুরু করছে। এই পর্যায়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে, আর দিয়ে দিব রান্না করা রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে, দেখেন বন্ধুরা আমার পানিটা ফুটতে শুরু করছে। এ পর্যায়ে এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে পাস্তা নিয়েছি। পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে বাসায় ঘরোয়া পদ্ধতিতে কীভাবে হোয়াইট চিজ পাস্তা চিকেন পাস্তা তৈরি করা যায় তা দেখিয়ে দিব। এটা খেতে রেস্টুরেন্টে কোনো অংশে কম নয়, খেতে দারুণ মজা লাগে। তাই আমি আজকে আপনাদের সাথে চিকেন হোয়াইট চিজ পাস্তা সস পাস্তাটা তৈরি করতেছি। বন্ধুরা আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমার পাস্তাটা সিদ্ধ করতে সময় লাগছে 13 মিনিট। এর পর্যায়ে আমি পাস্তাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণে রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে সটে করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে আমি ভালো করে সটে করে নিব। দেখেন বন্ধুরা আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা চুলাতে আমি আবারও ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলাতে আমি বাটার দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিব ময়দা টেবিল চামচে 2 চামচ পরিমাণে। সাথে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে ময়দার গন্ধটা না থাকে। পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ, মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ দিয়ে এটাকে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে নেড়ে নিব যাতে আমার দুধটা কড়াইয়ের পাতিলের মধ্যে লেগে না যায়, এটা ভালোভাবে মেল্ট হয়।
এভাবে হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ। এখন বন্ধুরা এর সাথে দিয়ে দিচ্ছি হোয়াইট গোলমরিচের গুঁড়া 1 চামচ। আর এর সাথে দিয়ে দিব টেবিল চামচে 1 চামচ চিনি। সব কিছু দিয়ে ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সাথে আপনারা যদি না দেন, চিনিটা অবশ্যই দিতে হবে। চিনিটা না দিলে হোয়াইট সসের টেস্টটা কিছুতেই আসবে না। অবশ্যই দেখুন বন্ধুরা, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ। অবশ্যই চিনিটা দিতে চেষ্টা করবেন হোয়াইট সসের সাথে। দেখছেন বন্ধুরা, আমার হোয়াইট সসটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে অনবরত হ্যান্ডউইচের সাহায্যে নেড়ে যেতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে সসটা। এই জন্য অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমার সসটা ঘন হয়ে আসছে। এটাকে আর বেশি ঘন করব না। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মোজারেলা চিজ। এখানে গ্রেট করে রেখেছি 1 কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 ধরনের চিজ ব্যবহার করছি, মোজারেলা চিজ ব্যবহার করছি, পাতা চিজ ব্যবহার করছি। দিয়ে এটাকে ভালো করে সসের সাথে মিশিয়ে নিব। এই যে চিজটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা গ্লিসিন হয়েছে। এই যে এই পর্যায়ে আমি এখানে আগে থেকে যে মাংসটা কুক করে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব বন্ধুরা এর সাথে দিয়ে দিচ্ছি পাস্তা। পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব। এই যে আমি পাস্তাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাসায় আমি চিজ হোয়াইট সস পাস্তা রেডি করে নিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে। এটা রেস্টুরেন্টে কোনো অংশে কম নয়। আপনারা আমি যেভাবে এই চিজ হোয়াইট সস পাস্তাটা বাসায় রান্না করেছি, আপনারা ঠিক এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন। এটা অনেকটা সুস্বাদু হয়, খেতে দারুণ লাগে। আপনারা যদি বাসায় একবার খেয়ে দেখেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে খেতে হবে না। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবেলা আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।